সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের প্রতিনিধিত্বশীল হিসেবে। যেহেতু এখন নবী আর আমাদের মাঝে নাই, নবী আছে নাকি? কথা বলেন, নবী আছে? নবী কি আর আসবে? আসবে। এখন সেই নবিয়ানা কাজ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব এখন আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হুদা সহকারে, হেদায়েত সহকারে এবং সত্য দ্বীন সহকারে। যেই দ্বীন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বীনে হক, অর্থাৎ মানুষের জীবন পরিচালনা করার পদ্ধতি সহকারে। কিসের জন্য পাঠিয়েছেন? কিসের জন্য নাযিল করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মানব রচিত আইন আছে, ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী সমস্ত আইনের উপরে আল্লাহ কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা কি আমার? বলেন, কথা কি আমার? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে মক্কায় তিনি 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সিরাতের কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুসারে সিরাত পড়ে তারা কোরআন হাদিসকে বিশ্লেষণ করে এই বক্তব্যগুলো সিরাতের কিতাবে উপস্থাপন করা হয়েছে। 3 বছর যখন পার হয়ে গেল, 3টা বছর বিশ্বনবী গোপনে গোপনে এই কোরআনের তাবলীগ শুরু করলেন, কোরআনের দাওয়াতি কাজ করলেন। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে শুনিয়ে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। বক্তব্য কার? আল্লাহ। এখন নবী আর একা একা বসে থাকতে পারেন? আল্লাহর নবী কোরআনের এই দাওয়াত প্রকাশ্যে যখন মক্কায় তিনি শুরু করলেন, মক্কার কুরাইশরা কোরআনের এই দাওয়াতকে তারা কবুল করতে পারল না। মক্কার কুরাইশরা দাওয়াত কবুল করে নাই, বরং আল্লাহর নবীকে এই দাওয়াতি কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছেন, সন্ধির প্রস্তাব দিয়েছেন। সূরা কাফিরুন অবতীর্ণ হলো। মক্কার কুরাইশরা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তুমি আমাদের সন্তান, তোমাকে খুব ভালোবাসি, তবে তুমি যেই দাওয়াত দিচ্ছ এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। এই মক্কায় যা দরকার সব আমরা তোমাকে দেব, তবে তুমি দাওয়াতি কাজ করা থেকে বিরত থাকো। আল্লাহ নবী সেটা শোনেন নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল ওই মক্কার কুরাইশদেরকে বলেছিলেন, ও মক্কার কুরাইশরা, যেটা তোমাদের পক্ষে সম্ভব নয় সেটাও যদি তোমরা আমাকে দাও, এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, এরপরেও কালেমার দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে আমি এক বিন্দু পিছপা হব না। যারা বলেন ঠিক কিনা?
এরপরে নবীর সাহাবীদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। কেমন অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে? সহিহ বুখারীর হাদিস থেকে একটা হাদিস শুনিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। এই অপরাধে হাত পা বেঁধে তাকে আগুনের উপরে শুইয়ে দিয়েছে। বুখারীর হাদিসের মধ্যে লেখা হয়েছে ওই আগুন এত লেলিহান শিখা, ওই আগুনের তাপে, আগুনের তীব্রতায় শরীর থেকে মাংসগুলো গলে গলে আগুন নিভে গিয়েছে। কিন্তু খাব্বাব ইবনে আরাত এক বিন্দু ঈমান থেকে টলে যান নাই, ঈমানের উপরে তিনি টিকে ছিলেন। নবুয়তের 10ম বছরে কঠিন অবস্থা তৈরি হয়েছে। যেদিকেই তাকায় মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি সব ভেঙে ফেলা হচ্ছে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অমানবিকভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে এই মক্কায় তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। খাব্বাবের কথা শুনে উঠে বসলেন আর বললেন, ফিমান ক্বাবলাকুম ফায়ুফারু লাহু ফিল আরদ, ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, কোরআনের কথা যারা বলতে এসেছিল, আল্লাহর কথা যারা বলতে এসেছিল, তাদেরকে সমাজ শক্তি ধরত, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ইসলাম বিরোধী শক্তি তাদেরকে ধরত, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, সেই গর্তের মধ্যে, কবরের মধ্যে তাদেরকে পুঁতে ফেলা হতো। ফায়ুজাবিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাওয়ালা রাসিহি, এরপরে করাত মাথার উপর রাখা হতো, ফায়শাক্কু বিইসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক চুল আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। হাদিস এখনো শেষ হয় নাই। আল্লাহ নবী বললেন, ও খাব্বাব শোনো, ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন। কোন ক্ষেত্রে এমন হতো, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি যদি আলাদা করে ফেলা হতো, কোন ক্ষেত্রে হাড় থেকে মাংসগুলি লোহার চিরুনি দিয়ে আলাদা করে ফেলা হতো। এরপরও সেই যুগের একজন ইমানদারকেও এক চুলো আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও খাব্বাব শোনো, তবে তোমরা যদি সবর অবলম্বন করতে পারো, ময়দানে টিকে থাকতে পারো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করতে পারো, সেদিন আর বেশি দূরে নাই, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ চলবে, দিনে চলবে, রাতে চলবে, সওদাগররা চলবে, নারী চলবে, পুরুষ চলবে। আল্লাহ নবী বললেন, ওই মানুষগুলোর মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেই সমাজ কি কায়েম হয়েছিল না হয় নাই? কি বলেন, সেই সমাজ কি কায়েম হয়েছিল নাকি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা বাকারার 214 নম্বর আয়াতে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল
বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে ডেকে বলছেন, তোমরা কি হিসাব করে বসে আছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? এমনটি কখনোই হবে না, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। কারণ ইতিপূর্বে যারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছিলেন, নবীরা রাসূলরা, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া এই ময়দানে জান্নাতের পথে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জামানার নবী এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদের উপরে এমন জুলুম করা হতো, অত্যাচার করা হতো, এমন কষ্টের মধ্যে ফেলে দেয়া হতো। ওই জামানার নবী এবং তার উপরে যারা ঈমান এনেছিল সবাই অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত দূর, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অথচ আল্লাহ কোরআন বলছে, হ্যাঁ তোমরা যদি এই ময়দানে টিকে থাকতে পারো, আল্লাহর কোরআনের উপরে তোমরা টিকে থাকতে পারো, ধৈর্য ধরতে পারো, বাতিলের মোকাবেলায় শক্তভাবে ময়দানে দাঁড়াতে পারো, অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবে। বাংলার জমিনে সেই সাহায্য এসেছে না আসে নাই? কি বলেন, সাহায্য এসেছে না আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুমিনদেরকে সাহায্য করতে পারেন। তবে মুমিনদেরকে সদা সর্বদা আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর কোরআনের উপরে টিকে থাকতে হবে ময়দানে, তাহলে আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এভাবে করে মদিনা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর কষ্ট করে করে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু মক্কায় কি আল্লাহর নবী এই কোরআনের সমাজ কায়েম করতে পেরেছিলেন? কি বলেন, পেরেছিলেন? পারেন নাই। কেন পারেন নাই? মক্কায় যারা শাসক ছিল তারা কেউই কোরআনের পক্ষে ছিল না, বরং কোরআনের বিরোধিতা করেছে। বরং কোরআনের কথা হলেই এই মক্কার শাসকরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। দরবার ঠিক না? সূরা হাম্মা সাজদা 26 নম্বর আয়াত এইটার বাস্তব প্রমাণ। তারা বলতো যে তোমরা কোরআন শুনবে না, আর কোরআনের কথা শুনলেই তোমরা হট্টগোল করবে, যাতে মানুষ কোরআন শুনতে না পারে সেই ব্যবস্থা করবে। কারণ কোরআন থেকে মানুষকে সরিয়ে রাখতে পারলে তারা মনে করে যে আমরা বিজয় হয়ে যাব। অথচ এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনকে যারা মানতে চায়, এই কোরআনের মহব্বত যাদের কলিজায় আছে তাদেরকে কখনো কোরআন থেকে দূরে সরিয়ে রাখা যাবে। 13টা বছর যখন পার হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশাহারা হয়ে গেছে। আর মনে হয় এই মক্কায় টিকে থাকা যাবে না। তিনি গিয়েছেন তায়েফে। তায়েফের মানুষরা আল্লাহ নবীর উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন তারা করেছে। তায়েফ থেকে আবার মক্কায় ফিরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ রাসূলকে বললেন, রাসূল এই মক্কায় এখন আর তোমার থাকার কোনো পরিবেশ না, এখন তোমাকে এই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সময় কম, মক্কা থেকে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই হিজরতের প্রাক্কালে আল্লাহর নবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে দোয়াটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন আমার নবীকে দোয়াটা শিখিয়ে দাও। জিবরিল আমিন বললেন, নবী এই দোয়াটা পড়ো, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া শিখালেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া শিখালেন, নবী দোয়া করো। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ যেখানে প্রবেশ করাচ্ছ এই মক্কায় 13টা বছর মার খেয়েছি, এখন তুমি মদিনায় চলে যেতে বলেছ, আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় চলে যাব। তবে মক্কায় যে কষ্টের মধ্যে ছিলাম, যেই নির্যাতনের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নিয়ে যাওয়ার পরে এই কষ্টের মধ্যে আল্লাহ তুমি ফেলে দিও না। অর্থাৎ ওই মদিনায় যাতে নিরাপত্তার সাথে পৌঁছাতে পারি, মদিনার মানুষ যাতে আমাকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সেই পরিবেশ আমার জন্য করে দিও। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন 13টা বছর মার খেয়েছি মক্কায়, কোনো সাহায্যকারী পাই নাই, শত্রুরা ওত পেতে বসে আছে, কখন না জানি আমাকে ধরে ফেলেন। এজন্য মক্কা থেকে যখন তুমি বের করো, সততার সাথে বের করো, নিরাপত্তার সাথে বের করো, যাতে মক্কার কুরাইশরা আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছি তারা যাতে আমাকে টের না পায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশটা তুমি করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে বললেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা করলেন। মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চেয়ে নিলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন মদিনায় নিয়ে যাচ্ছ, ওই মদিনার শাসন ক্ষমতা, ওই মদিনার সালতানাত আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আরবিতে সুলতান শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, যারা রাষ্ট্র পরিচালনা করে। এখনো পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানকে বলা হয় সুলতান। সুলতান আর নাসীরা, অর্থাৎ আমাকে এই মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া কবুল করেছিলেন। কথা বলেন, দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় 4টা বড় গোত্র ছিল। আউস, খাজরাজ, বনি নজির, বনি কুরাইজা। এই 4টা গোত্রকে একত্রিত করে অল্প কিছু সংখ্যক মুসলমান ছিল, সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার প্রেসিডেন্ট হিসেবে তারা মনোনয়ন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় মদিনার পরিধি ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। এই 9.5 লক্ষ বর্গ মাইল এই বিশাল সাম্রাজ্যে প্রেসিডেন্ট হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার মদিনায় এই কোরআনের বড় বড় আয়াতগুলো অবতীর্ণ করা শুরু করলেন। যে আয়াতের মধ্যে ইসলামের শরীয়তের হুকুম আছে, আপনি বিচার কিভাবে করবেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলা শুরু করলেন। ব্যবসা কিভাবে চালাবেন কোরআনে বলা শুরু করলেন। রাজনীতি কিভাবে করবেন কোরআনে বলা শুরু করলেন।
আপনি বিচারক, বিচার কিভাবে করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলা শিখালেন। আপনি যুদ্ধ করবেন, যুদ্ধের নীতি কি হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে নাজিল করা শুরু করলেন। এভাবে করে 10 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে মাদানী সূরাগুলো নাজিল করার মাধ্যমে টোটাল রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় গেলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, মুসলমানরা যদি কোথাও ক্ষমতা প্রাপ্ত হয় কিভাবে সেই সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাজিল করে করে বলে দিতে শুরু করলে। এই কোরআনে বক্তব্যগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন মুসলমানরা যদি কোথাও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। যে মুসলমানরা যদি কোথাও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম মুসলমানরা 4টা কাজ করবে। বলেন কয়টা কাজ করবে? ফতোয়া কি আমার না আল্লাহর? আল্লাহর ফতোয়া। 1 নম্বর হচ্ছে নামাজ বাধ্যতামূলক করে দেবে। আমরা বাংলাদেশের এটাকে বলি মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে 90% মুসলমান বাস করে, কিন্তু আমার দেশে কি কোরআনের আইন আছে? আছে নাকি? নাই। 90% মুসলমানের দেশ, অথচ বাংলাদেশে কোরআনের শুধু একটা আইন আছে, আর কোন আইন নাই। কোন আইন আছে? এই অ্যাডভোকেট আছে। ইসলামী শরিয়াতের বন্টন ব্যবস্থা অর্থাৎ উত্তরাধিকার আইন, এই একটা আইন আছে শুধুমাত্র বাংলার জমিনে কোরআন দিয়ে এই বন্টন ব্যবস্থা করা হয়। এছাড়া বাংলাদেশে একটা আইন নয় যেটা কোরআন দিয়ে পরিচালিত হয়। বলেন ঠিক কিনা? তাহলে 90% মুসলমান আমরা কি করি? এই জন্য আমার খালু ডক্টর শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি বলছিলেন, একবার তিনি গিয়েছিলেন মিন্দানাও উপদ্বীপে, সেখানে নূর মিশরি একটা এলাকাতে তিনি ইসলামী শরিয়া আইন তিনি চালু করে দিয়েছেন। ওই সময় তিনি গিয়েছিলেন, সেখানে মিস্টার নূর মিশরির সাথে তিনি কথা বললেন। মিস্টার নূর মিশরি আমার খালুজানকে বলছে, মিস্টার হুসাইন শাহাদত, তোমার দেশে কি মুসলমান আছে? আমার খালু বলছে, আমার একটু রাগ হলো যে বেটা বলে কি আমার দেশে মুসলমান নেই, আমার দেশে তো 90% মুসলমান। যখন আমি এই কথা বলছিলাম তখন তিনি মিটমিট করে হাসছিলেন। আমি যখন কথা শেষ করলাম তখন তিনি বললেন যে তোমার দেশে যে 90% মুসলমান আছে, আমি নূর মিশরি তা বিশ্বাস করি না। কারণ 90% মুসলমানের দেশ, অথচ সেই দেশে কোরআন দিয়ে মুসলমানরা রাষ্ট্র চালাতে পারে না, সেখানে মুসলমান আছে আমি তা বিশ্বাস করি না। আজকে বাংলাদেশে আমরা 90% মুসলমান, সব আমরা আমাদের বাপ দাদারা আমাদেরকে মুসলমানি দিয়ে দিয়েছে, এই জন্য আমরা মুসলমান। এই কোরআনের আয়নায়, কোরআনের ফ্রেমে আমরা